নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি আলুর এমন এক রেসিপি দেখাবো যেটা রুটি, লুচি, পরোটা বা সন্ধ্যে স্ন্যাক্স হিসাবেও তোমরা খেতে পারো। এটা হলো জিরা আলু। এই আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব টেস্টিও হয়। তোমরা তোমাদের পছন্দ মতন ঝাল অনুযায়ী দেবে। আর দেখো আমি আলুটা কিভাবে রান্না করি। এই দেখো, এখানে আমি 5খানা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। একটা সিটি দিলেই ব্যাস নরম হয়ে যাবে। এর থেকে বেশি সিদ্ধ করার দরকার নেই, বেশি করলে কিন্তু গলে যাবে আর খেতে ভালো লাগবে না। দেখো, এখানে আমি 2 গ্লাস মতন জল দিয়েছি, মানে আলুগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে। এবার সামান্য নুন দিলাম, নুন দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। একটা সিটির পর আমি ঢাকনাটা খুলে নেব। হাওয়াটা যতক্ষণ বেরিয়ে যায় ততক্ষণ অবধি ওয়েট করে ঢাকনাটা খুলতে হবে। এবার আমি দেখো আলুগুলোকে আমি ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন সাইজ দিও, তোমরা লম্বা করেও কাটতে পারো, কিন্তু জিরে আলু না এরকম ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কাটলেই আমার ভালো লাগে। এবার দেখো আমি কি করছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা বলেছি তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এখানে 2টোর জায়গায় তোমরা 4টেও দিতে পারো শুকনো লঙ্কা। এবার দেখো আমি 1 চামচ মতন জিরে দিয়ে দিলাম। জিরে দিয়ে নাড়াচাড়া করব, গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে, নালে এগুলো পুড়ে যাবে। এবার আমি ধনে দিয়ে দিলাম। 1 চামচ জিরে দিয়েছি, এই জন্য 1/2 চামচ ধনে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, করে লালচে করে দেখো নাড়াচাড়া করে নিলাম, ভেজে নিয়েছি। এবার ওটাকে আমি ড্রাই রোস্ট করে রাখবো। এবার এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম 1/2 চামচ মতন। দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হবে না, তাহলে একটা সুন্দর কালার আসে। আর এর মধ্যে কিন্তু আমি হলুদ দেবো না। এবার আলুগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি এই তেলের মধ্যে হালকা করে ভেজে নেব, যতক্ষণ না আলুর মধ্যে একটা দেখবে ভাজা করলে একটা লেয়ারের মতন তৈরি হয়, ততক্ষণ অবধি আমি আলুগুলো তেলের মধ্যে ভেজে নেব। বেশি কিন্তু এখানে আলুগুলো নরম করা যাবে না। বেশি আলুগুলো নরম করলে কিন্তু ভাজার সময় পুরো আলুগুলো গলে একদম ফেতা ফেতা হয়ে যাবে। এবার দেখো এই আলুগুলোকে আমি খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এবার এখানে আমি 1/2 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তোমরা বাড়িতে এটা রান্না করে খাবে, এটা কিন্তু খুব সুন্দর হয়, একেবারে মানে চটপটা যাকে বলে। আবার এখানে নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম না, পরিমাণের থেকে একটু কমই নুন দিলাম। একটু কম কেন নুন দিলাম সেটা আমি পরে তোমাদের বলছি। নুন দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। আবারও বলছি, ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নেবে। এবার আমি এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিচ্ছি হাতে ডলে। এতে কিন্তু খাবারটা খুব ভালো লাগে খেতে আর খুব সুন্দর। দেখো গন্ধ এখনই বেরোচ্ছে না, এত সুন্দর বলতে পারবো মানে বলে বোঝাতে পারবো না। তোমরা বাড়িতে এটা রান্না করবে আর খাবে, দেবে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে ঢেকে রাখবো। বেশিক্ষণ ঢাকতে লাগবে না, 5-7 মিনিট ঢাকলেই হবে। আর ঢাকলে না একটু জল জল মতন আলুটা হয়ে যাবে। দেখো 5-7 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো দেখেছো আলুটা একটু জল জল মতন হলো, এর মধ্যে কোনো জল ইউজ করার দরকার নেই। এবার দেখো যেই মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি এখানে বিট নুন দিয়ে দিলাম 1 চামচ মতন। প্রথমে নুনটা এই জন্য আমি কম দিয়েছিলাম, কেন পরে আমি বিট নুন দেবো বলে। এবার এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম 1 চামচ। তোমাদের কাছে যদি চাট মশলা না থাকে তোমরা আমচুর পাউডার দিতে পারো, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে খুব ভালো করে এগুলো মিশিয়ে নেবো। আস্তে আস্তে আলুটার সাথে এগুলো পুরো প্রত্যেকটা আলুর টুকরোর সাথে মিশে যাবে। খুব ভালো করে মেশানোটা করতে হবে। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর এই দেখো এখানে আমি জাগরি পাউডার দিলাম। মিষ্টিটা তোমাদের পছন্দ মতন দেবে, তোমরা না চাইলে এটাকে স্কিপও করতে পারো। তবে আমি এখানে অল্প করে জাগরি পাউডার দিলাম, তাহলে না টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়। তারপরে এটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। তোমরা এটা বাড়িতে রান্না করে খাওয়াবে এবং বাড়ির সকলকে খাওয়াবে, দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে। আবার আমি ঢেকে রাখলাম, বেশিক্ষণ না, 2-1 মিনিট মতন ঢেকে রাখবো। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢাকবো। ব্যাস 2-1 মিনিট পর ফিরে আসলাম। এবার তোমাদেরকে আমি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। ঢাকনাটা তুলে আমি এটা একটু নাড়াচাড়া করে নেবো। দেখো এটা একদম রুখা সুখা হয়েছে, কিন্তু খাবার সময় খেতে কিন্তু খুব ভালো লাগে।
একদম টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি যাকে বলে। এবার আমি একটা বাটিতে সার্ভ করছি, সার্ভ করে দেখাচ্ছি দেখতে কেমন লাগে। ব্যাস, টাটা।